কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন সবাই। তো আজকে আমরা এই সেকশনটা আমরা ডিজাইন করে দেখাবো। কিভাবে করে এই ধরনের একটা টিম মেম্বার সেকশন আমরা তৈরি করতে পারি। ওকে, তো কাজে নামা যাক। সো এট ফার্স্ট আমরা লাইক ডিজাইন 1 এই ফোল্ডারের ভিতরে একটা ডিরেক্টরি ক্রিয়েট করছি, সেটা হচ্ছে ওয়েব নামে। ওয়েবের মধ্যে আমরা নতুন করে আরো একটি ফোল্ডার ক্রিয়েট করব, সেটা হচ্ছে ইমেজেস, যেখানে আমাদের ইমেজগুলো থাকবে। তারপরে আমরা যে ফাইলটি ক্রিয়েট করব সেটা হচ্ছে যে index.html নামে যে ফাইলটি আমাদের দরকার সেটা তৈরি করব, প্লাস আরো একটি ফাইল আমরা ক্রিয়েট করব, সেটা হচ্ছে style.css। ওকে, সো আমাদের গুরুত্বপূর্ণ যে ফাইল এবং ফোল্ডারগুলো ক্রিয়েট করা দরকার সেগুলো ক্রিয়েট করে ফেললাম। এখন এই পুরো প্রজেক্টটা আমরা সাবলাইম টেক্সট দিয়ে এখন ওপেন করব। সো style.css টাকে এই পাশে রাখবো, ইন্ডেক্স ফাইলটাকে এই পাশে রাখলাম। সো এখানে আমরা এট ফার্স্ট আমাদের HTML এর যে বেসিক যে প্যাটার্নটা সেটা নিয়ে আসলাম, আর টাইটেলের মধ্যে দিয়ে দিলাম ডিজাইন 01। সো আমরা ফার্স্ট একটা ডিজাইন করব, দ্যাটস ওয়াই 01 দিয়েছি। তারপরে যে কাজটা আমরা করব সেটা হচ্ছে আমাদের প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের স্টাইল শীটটাকে লিংক আপ করে নিতে হবে। তো আমাদের স্টাইল শীটটাকে লিংক আপ করা হয়ে গেল। এখন আমরা h1 লিখব, এটাকে টেস্ট করব, কিছু একটা লিখলাম, দেখবো যে আমাদের সবকিছু ঠিকঠাক আছে কিনা। সো এটাকে একটা কালার দিয়ে দিচ্ছি রেড। কন্ট্রোল দিয়ে সেভ করলাম, আমরা দুটি ফাইলই সেভ করলাম। তারপরে এই প্রজেক্টটি এখন কি করব, ফায়ারফক্স দিয়ে আমরা এখন ওপেন করে দেখব যে সবকিছু ঠিক আছে কিনা। সো কালারটা রেড দেখাচ্ছে এবং যে লেখাটা আমরা আমাদের সাবলাইনে লিখেছি সেই লেখাটা এখানে দেখতে পাচ্ছি। সো সবকিছু আমাদের ঠিক আছে। সো এখন আমরা কাজে হাত দিতে পারি। সো প্রথমে একটা ডিভ নিয়ে নিচ্ছি। অ্যাকচুয়ালি বেসিক যে প্ল্যানিংটা সেই প্ল্যানিংটা হলো এরকম যে আমরা টোটাল এই সেকশনটার জন্য একটা মেইন ডিভ নিব, মেইন ডিভের মধ্যে একটা মিড ডিভ নিব যাকে ধরে আমরা মাঝখানে নিয়ে আসবো, এবং মেইন ডিভের মধ্যে আরো দুটা ডিভ নেব। একটা হচ্ছে আমাদের এক্সপার্ট টিম এই একটা সেকশন, আর একটা হলো এই কার্ডগুলোর জন্য আরো একটা ডিভ। সো এটাই হচ্ছে আমাদের বেসিক্যালি ইনিশিয়াল প্ল্যানিং। ওকে, সো আমরা সেই অনুপাতে কাজ শুরু করে দিচ্ছি। সো এট ফার্স্ট এটাকে একটা ক্লাস দিয়ে নিচ্ছি। সো এটার ক্লাস দিতে পারি আমরা মেইন। এবার মেইন ক্লাসটাকে ধরবো, মেইন ক্লাসটাকে ধরে তার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব লাইক রেড, তারপর তার একটা হাইট দিয়ে দিচ্ছি লাইক 600 পিক্সেল। সো এই পর্যন্ত আমরা দেখি আমাদের আউটপুট দেখতে পাই কিনা। সো আমরা আমাদের আউটপুট দেখতে পাচ্ছি। তো উপর দিকে যে জায়গাগুলো নিচ্ছে সেগুলোকে আমরা এখন রিমুভ করে দিব। সো সেটা করার জন্য আমরা কি করব, স্টার্ট দিয়ে নিব। স্টার্ট দিয়ে আমরা এটাকে মার্জিন 0 করে দিলাম, তারপর হচ্ছে পেডিং 0 করে দিলাম, কন্ট্রোল দিয়ে সেভ করলাম। এখন এটাকে একটা রিলোড দিই, এই দেখেন উপর দিকে আর কোনো জায়গা নেই। সো এখন যে কাজটা করব সেটা হচ্ছে যে আমরা এই ডিজাইনটি করার জন্য তারপরে যে কাজটা করার কথা ছিল সেটা হচ্ছে একটা মিড ডিপ নেব। মিড ডিপটাকে ধরে আমরা কোথায় নিয়ে আসবো, মাঝখানে নিয়ে আসবো। সো এখন মিড ডিপ নেওয়ার পালা। সো মেইন ডিপের মধ্যে আমরা আরো একটি ডিপ নিচ্ছি ডট মিড নামে। সো এই মিড ডিপটাকে এখন আমরা ধরবো ডট মিড, তাকে ধরে বলবো তোমার ব্যাকগ্রাউন্ড কালার লাইট গ্রে, তার একটা হাইট দিয়ে দিতে চাই 400 পিক্সেল, দ্যাটস ইট। সো এখন আমরা এটাকে রিলোড দেই। সো আমরা এই ব্যাকগ্রাউন্ডটাকে এখন দেখতে পাচ্ছি। সো আমি চাচ্ছি তার একটা উইডথ হয়ে যাক 80%। সো দেখেন 80% হয়ে যাবে। সো আমি এখন এই ডিপটাকে আমরা কি চাচ্ছি, মাঝখানে নিয়ে যাব। সো এটাকে আমরা করে দেব মার্জিন অটো। সো এটা এখন মাঝখানে চলে যাবে। সো দুপাশে ফাঁকা জায়গা, সে এখন মাঝখানে চলে আসলো। তো এই মিড ডিপের মধ্যে আমাদের প্ল্যানিং অনুযায়ী আরো কয়টি ডিপ নেওয়ার কথা, একটা হচ্ছে এই টপ এই টিম মেম্বারের জন্য একটা ডিপ, আর একটা হলো এই কার্ডগুলোর জন্য, টোটাল কার্ডগুলোর জন্য হচ্ছে আরো একটা ডিপ। সো আসেন আমরা সেই কাজগুলো এখন করে ফেলি। সো মিড ডিপের মধ্যে আমাদের আরো দুটো ডিপ দরকার, একটা হচ্ছে ডিপ
টপ। ওকে, সো ডিপ টপটাকে এখন আমরা একটু ভিজিবল করতে চাচ্ছি। সো ডট টপ, আমি টপকে ধরে বলতে চাই তোমার ব্যাকগ্রাউন্ড কালার হবে লাইক লিনেন, আর তার একটা হাইট দিতে চাই 100 পিক্সেলের অনলি। সো দেখি আমরা লিনেন কালারের যে ব্যাকগ্রাউন্ডটা চেয়েছি সেটা আসছে কিনা। সো এটা চলে আসছে। সো এই টপের মধ্যে আমরা চাচ্ছি কি কথাটা আনবো, আওয়ার এক্সপার্ট টিম এই কথাটা লিখবো, প্লাস হলো লরেমের এই কথাটা লিখে আনবো। সো আসেন আমরা ওই কথাটাকে আমরা নেই H1 এ, আওয়ার expert team, our expert team, so PERT। তারপরে যে কথাটা আছে সেটাকে একটা পি ট্যাগে নিতে পারি, সেটা হচ্ছে লরেম, সামান্য কিছু কথা রাখবো, বাকিটা কেটে দিব। সো এখান থেকে আমরা জাস্ট এই এতটুকু কথা রেখে দিলাম। সমস্যা হবে, কন্ট্রোল এজে সেভ করলাম, এখন এটাকে একটা রিলোড দেই। সো আমরা এই দুটো কথা এখানে দেখতে পাচ্ছি। তো একটু দেখি এখানে আর কি কি কথা আছে অ্যাকচুয়ালি, 1 2 3 4 5 6 7। আচ্ছা, মোটামুটি আর একটু বড় নিলে ভালো হতো। ঠিক আছে, আই থিংক এতটুকু ঠিক আছে। কন্ট্রোল এজে সেভ করলাম, এখন একটা রিলোড দেই। মোটামুটি বড় একটা লেখা আসছে। সো এখন আমাদের কাজ হলো এই দুটো লেখাকে আমরা কোথায় নিয়ে আসবো, মিডলে নিয়ে আসবো। তার মানে এখন টপের ভিতরে যে লেখাগুলো আছে তাদেরকে যদি একসাথে আমি বলে দিই তাদের টেক্সট লাইন সেন্টার, তারা সবাই সেন্টারে চলে যাবে। সো দেখেন সবাই সেন্টারে চলে আসলো। সো এরপরে যে কাজটা আছে সেটা হচ্ছে যে পরবর্তী এখন এই সেকশনটা ধরবো, বাকি ডিজাইন আমরা পরে করবো ওখানে। সো এখন আমরা এই সেকশনটা এখন ডিজাইন করব। আমরা বেসিক্যালি এট ফার্স্ট এটার জন্য একটা ডিভ নিব। ডিভ নিয়ে প্রত্যেকটা আবার আলাদা আলাদা ডিভে থাকবে এবং তারা পাশাপাশি থাকবে। সো আমরা এটার জন্য টোটালটার জন্য এই টোটাল সেকশনটার জন্য আগে একটা ডিভ নিয়ে নিই। সো এটাকে আমরা দিতে পারি, এই ডিভের নাম দিতে পারি কার্ড ডিভ, বা সরাসরি আমরা এটাকে একটা ডিভ দিতে পারি, সেটা দিতে পারি বটম এই নামে। সো বটমকে ধরে ডট বটম, বটমকে ধরে আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব লাইক লাইট ব্লু, BLUE সরি। তার একটা হাইট দিয়ে দিচ্ছি বাকি আরো 100 পিক্সেল। খালি দেখবো যে আমাদের ডিপটা অ্যাকচুয়ালি ভিজিবল হয় কিনা। সো আমাদের ডিপটা ভিজিবল হয়েছে। সো তাকে 100 পিক্সেল না দিয়ে আরেকটু বেশি দেই, লাইক 300 পিক্সেল দিয়ে দিচ্ছি। সো এটাকে এখন একটা রিলোড দিচ্ছি। সো হয়ে গেল। এখন এই বটমের মধ্যে এই বটম ডিপের মধ্যে আরো কয়টা ডিপ হবে, 3টা ডিপ। সো আমরা ইনিশিয়ালি একটা ডিপ নিয়ে কাজ করব, বাকিগুলো আমরা ক্লোন করে ফেলবো। সো এটা হবে আমাদের ফার্স্ট কার্ড, এটা হবে সেকেন্ড কার্ড, এটা আমাদের থার্ড কার্ড। তার মানে টোটালটা যেহেতু সেম ডিজাইন পাচ্ছে তারা, তাহলে তাদেরকে আমরা একটা ক্লাসের আন্ডারে রাখতে পারি। সো আমরা এর জন্য তাকে ডিপ ডট কার্ড নামে একটা ক্লাস নিয়ে নিলাম। সো আসলে কার্ড ডিপটাকে এখন আমরা ভিজিবল করব। ডট কার্ড, তাকেও একটা ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি গ্রিন, তার একটা হাইট দিয়ে দিচ্ছি 300 পিক্সেল ওটার মতোই। তারপর হচ্ছে তার আচ্ছা আপাতত এই পর্যন্ত দেখে আমাদের এটা আসছে কিনা। সো এটা গ্রিন দেখা যাচ্ছে। এখন আসেন তার একটা উইড দিয়ে দিচ্ছি অনলি 30%। ঠিক আছে, 30% একটা উইড দিয়ে দিচ্ছি। সো এটা এখানে চলে আসলো। 30% না দিয়ে আপনি আরো কমাতে পারেন, লাইক 25%। দেখেন আর একটু চিকন হবে। সো আই থিংক এতটুকু ঠিক আছে, এতটুকু উইডটার জন্য ঠিক আছে। ওকে, আমরা চেষ্টা করি যে এখানে টোটাল মেইন ডিপটার হাইট একটু বাড়ানোর জন্য 1000 পিক্সেল করার জন্য, এখানে মিড ডিপটার হাইট একটু বাড়ানোর জন্য 600 পিক্সেল করার জন্য। সো আমরা এটাকে রিলোড দেই। সো দেখতে পাচ্ছি সবগুলো হাইট বেড়ে গেছে। সো এবার আসেন যে আমরা এখন এলিমেন্ট গুলোকে এখন আস্তে আস্তে করে বসানো শুরু করব। প্রথমে একটা ইমেজ আছে, তারপরে একটা তারপর তার একটা নাম আছে, তারপর তার ডেজিগনেশনটা আছে, তারপর হচ্ছে তার কিছু শর্ট একটা ডেসক্রিপশন আছে, তারপরে
একটা এইচআর দেখতে পাচ্ছি, তারপরে একটা বাটন আছে। সো আমরা এই সেকশনগুলোকে এখন স্ট্রাকচার করে ফেলবো। সো প্রথমে একটা আইএমডি ট্যাগ নিয়ে আসছি, যার সোর্স আমরা নেট থেকে লিংক কপি করে নিয়ে আসি। লাইক আমি ম্যান ইমেজেস, ধরেন আমি ইনার ইমেজটা আমি এখানে ব্যবহার করব। সো এটাকে আমরা কপি করে নিয়ে আসি, কপি ইমেজ লোকেশন। সো আমরা এট ফার্স্ট চেক করে দেখি যে আমাদের ইমেজটা আসছে কিনা। এই যে ইমেজটা আমাদের চলে আসছে। সো আমাদের ইমেজ আনার কাজটা আমরা পেরে ফেললাম। এখন আসেন ইমেজটাকে ধরবো, ধরে তাকে সার্কেল বানিয়ে ফেলবো। সো এই কার্ডের মধ্যে আমি ইমেজ ট্যাগটাকে ধরতে চাই। ডট কার্ড, তোমার মধ্যে যে ইমেজ আছে আমি তাকে ধরে বলতে চাই তোমাদের ব্যাকগ্রাউন্ড না সরি, তোমার হাইট হবে 150 পিক্সেল, তোমার উইডথ হবে সেম মাপের 150 পিক্সেল, আর বর্ডার রেডিয়াস হবে 50%। সো ইমেজটা সার্কেল হয়ে গেল। এখন এই ইমেজটাকে ধরে কোথায় নিয়ে আসবো? মাঝখানে নিয়ে আসবো। সো ইমেজটাকে যদি মাঝখানে আনতে চাই, মার্জিন মার্জিন অটো করে তাকে মাঝখানে নিয়ে আসবে। মার্জিন অটো করলে তারা দেখবেন যে মাঝখানে আসতে যাবে না। তাহলে কি করতে হবে? জাস্ট এখানে একটা কথা বলে দিতে হবে, ডিসপ্লে ব্লক। নাও দেখেন এটাকে একটু রিলোড দিচ্ছি, তার মাঝখানে চলে আসলো। সো আমরা পেরে ফেললাম। এরপরে যেটা আছে, এরপর একটা H2 নিচ্ছি, H2 এর মধ্যে দিচ্ছি পেজ মুহিত। সো দেখেন এটা আসে কিনা, এটা চলে আসছে। তারপরে একটা শর্ট একটা প্যারাগ্রাফ হবে, এর মধ্যে লরেন এই কথাটা হবে। এই কথাটাকে আমি চাচ্ছি এতগুলো কথা না দিয়ে সামান্য কিছু কথা দিব, আই মিন এতটুকু কথা, ঠিক আছে। এটাকে একটা রিলোড দিচ্ছি, এই যে কথাটা চলে আসলো। এখন দেখেন ওয়েব ডেভেলপারের কথাটা রাখতে হবে, কেএইচ মুহিবের পর আছে ওয়েব ডেভেলপার। এটাকে তাহলে আমরা আরেকভাবে নিতে পারি, এটাকে আমরা নিতে পারি H4 এর মধ্যে, H4 এর মধ্যে নিয়ে লিখে দিতে পারি ওয়েব ডিজাইনার। সো এখন আমরা এটাকে একটা রিলোড দেই। সো এটাকে আমরা দেখতে পাচ্ছি। এরপরে যেটা আছে একটা এইচআর আছে, তারপরে একটা কে আছে, একটা এইচআর আছে। সো একটা এইচআর। সো এখন এখানে একটা রিলোড দেই। সো এই এইচআরটা চলে আসছে। এরপর আরো একটা কে আছে, এই পি ট্যাগের পর আরো একটা এইচআর আছে। সো এইটার নিচে আমরা আরো একটা এইচআর দিচ্ছি। তারপরে যেটা আছে সেটা হচ্ছে একটা বাটন আছে। সো এই বাটনটাকে আমরা নিচ্ছি ইনপুট টাইপ টেক্সট, ইনপুট টাইপ সাবমিট। সো আমরা সরি তার একটা ভ্যালু দিয়ে দিচ্ছি, ভ্যালুতে দিচ্ছি নো মোর। কন্ট্রোল দিয়ে সেভ করলাম। সো এখন এটাকে একটা রিলোড দিচ্ছি। সো আমাদের নো মোর বাটনটা পেয়ে গেছি। এখন সবাই কোথায় কি হবে? সবাই হচ্ছে তাদের প্রত্যেকেই হবে হচ্ছে মাঝখানে। সো আমি তাদের এরা সবাই আছে কার্ড ডিভ এর মধ্যে, সবাই আছে। সো আমি কার্ড ডিভটাকে আমি ধরে বলে দেই তোমাদের প্রত্যেকের টেক্সট লাইন সেন্টার। দেখেন তো সবাই সেন্টারে চলে আসবে, সবাই সেন্টারে চলে আসলো। এখন আমাদের কাজ হচ্ছে এদের প্রয়োজন মতো এদের মার্জিন পেডিং গুলো ব্যবহার করা। সো আমরা তার মার্জিন পেডিং গুলো এখন ব্যবহার করছি। সো আমি চাচ্ছি উপর থেকে তাকে কিছু মার্জিন দিব, অর্থাৎ টোটাল কার্ড ডিপটাকে ধরবো। টোটাল কার্ড ডিপটাকে ধরবো কোথায়? এই সেই কার্ড ডিপ, এই কার্ড ডিপটাকে ধরবো, ধরে বলবো তোমার একটা পেডিং দিতে চাই, সেটা হচ্ছে 0 পিক্সেল 0 পিক্সেল। আপাতত এরকম 0 পিক্সেল 0 পিক্সেল দিয়ে রাখলাম। পরে ইন্সপেক্টে চলে যাব, ইন্সপেক্টে গিয়ে এই কার্ড ডিপটাকে ধরলাম। আমি চাচ্ছি উপরে নিচে, ডানে বামে আপাতত দেবো না, উপরে নিচে একটা পেডিং ক্রিয়েট করব। সো উপরে নিচে একটা পেডিং নিয়ে নিল তারা। ঠিক আছে, এখন ডানে বামে যদি পেডিং দিতে চাই তাহলে দেখেন তারা কি হয়ে যাচ্ছে, বক্সটা প্রসারিত হয়ে যাচ্ছে। সো আমরা আপাতত ডানে বামে তাকে পেডিং দিব না। সো আপাতত আমরা তাকে এই পেডিংটাকে ধরে নিয়ে যাই, এই পেডিংটা এখানে দিয়ে দিলাম। সো এই হলো আমাদের
ইনিশিয়াল একটা ফ্রেম ধরা হলো। এখন আসেন, আমি চাচ্ছি এই ইমেজের নিচে এখানে কিছুটা গ্যাপ আছে, লাইক 25 পিক্সেল একটা গ্যাপ আছে। সো আমি ইমেজটাকে ধরতে চাই, ইমেজটাকে ধরা আছে, আমি ওকে বলতে চাই তোমার মার্জিন বটম 25 পিক্সেল। কন্ট্রোল সেভ দেন, দেখেন নেমেছে। এবার এই H2 কেও ধরবো, ডট কার্ড এর মধ্যে যে H2 আছে তাকে ধরে বলতে চাই তোমার মার্জিন বটম 20 পিক্সেল। তো বেশি হয়ে গেছে, তাকে আরো কমাবো 15 পিক্সেল। তো আরেকটু কমাই 10 পিক্সেল। তো এখন ঠিক আছে। এরপরে যেটা আছে এই পি এর নিচে, অর্থাৎ এই H3 এর নিচে, এর নিচেও আরো একটা সেম মাপের একটা 10 পিক্সেল একটা গ্যাপ আছে। সো এটার বটমে এখন H4 কে আমি ধরতে চাই, H4 কে ধরে বলতে চাই তোমাদের প্রত্যেকের নিচে মার্জিন বটম হবে লাইক সেম 10 পিক্সেল। সো 10 পিক্সেল চলে আসলো। এবার দেখেন, এবার HR এর এই HR এর নিচেও আমাদের কি আছে 10 পিক্সেল, এটা নিচেও 10 পিক্সেল। তার মানে সব HR কে ধরে আমি বলতে পারি একটা কথা, যে কার্ডের মধ্যে যে HR গুলো আছে, কার্ডের মধ্যে যে HR গুলো আছে, আমি তাদের প্রত্যেকের মার্জিন বটম দিতে চাই 10 পিক্সেল। দেখেন তো, এই HR এই HR, সো 10 পিক্সেল জায়গা নিয়েছে। এখন এই HR এর উপরে হবে একটা মার্জিন টপ হবে। সো আপনি যদি চান যে আপনি এই পি ট্যাগের বটমে দিবেন, এই পি ট্যাগটাকে ধরেন, তাকে একটা 10 পিক্সেলের মার্জিন দিয়ে দেন। সো এটা এরকম হয়ে গেল। সো আমি চাচ্ছি না তার নির্দিষ্ট কোনো হাইট থাকুক, আমি চাই না তার এই যে এই কার্ড রিভের নির্দিষ্ট কোনো হাইট থাকুক, এবং সেই তার এই হাইটটা আমি কি করছি, রিমুভ করে দিচ্ছি। সো এখন দেখেন, সো হাইটটা ছেড়ে দিয়েছে। সো আমাদের অনেক কিছুই অলমোস্ট ডান। এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে HR এর একটু উইডথ কমাতে হবে। HR এর একটা উইডথ আমি বলে দিচ্ছি, উইডথ বলে দিচ্ছি তার 80% উইডথ বলে দিলাম। সো এটাকে একটা রিলোড দিচ্ছি, 80% ওরা সাইডে চলে গেছে। সো আমি তাকে আমি বলে দিলাম তার মার্জিন অটো, সে মাঝখানে চলে আসবে। সে দেখেন মাঝখানে চলে আসছে। এখন মার্জিন অটো কোথায় ব্যবহার করতে হবে, এই যে এখানে বটমটাকে নিয়ে নিচে রেখে দিতে হবে। এখন উপরে নিচে মার্জিনও কাজ করবে। এখন সব ঠিক আছে। এখন আমি চাচ্ছি এই টেক্সটগুলোর চতুর্দিকেও একটা পেডিং দিতে। পি এর চারদিকে একটা কি দেব, পেডিং দেব, 0 পিক্সেল 0 পিক্সেল। সো এবার আমরা এটাকে একটা রিলোড দেই, এবার এটাকে ইন্সপেক্ট করি। সো পি ট্যাগের ডানে বামে আমি চাচ্ছি একটা পেডিং দিব। ঠিক আছে, আই থিঙ্ক পেডিং 14 পিক্সেল 15 পিক্সেল ঠিক আছে। ওকে, কন্ট্রোল দিয়ে সেভ করলাম। এখন এটাকে একটা রিলোড দিলাম। সো সবকিছু ঠিক আছে এখন আপাতত। এখন আসেন যে এই বাটনটাকে এখন ধরবো, বাটনটাকে এটার মতো করে বানাবো। এটার ব্যাকগ্রাউন্ড কালার ব্লু, টেক্সটের কালার হচ্ছে হোয়াইট। সো বাটনটাকে এখন ধরতে চাই, অর্থাৎ এই ইনপুট ফিল্ডটাকে ধরবো, অর্থাৎ কার্ডের মধ্যে যে ইনপুট ফিল্ডটা আছে, আমি তাকে ধরে বলতে চাই তোমার ব্যাকগ্রাউন্ড কালার হবে, আসেন কালারটা ধরে নিয়ে আসি। সো এই কালারটাকে ধরবো, কন্ট্রোল অল্টার সি।
সো ব্যাকগ্রাউন্ড কালারটা চলে আসলো। আমি তার বর্ডার গুলো নান করে দিতে চাই, বর্ডার গুলো আমি কি করে দিচ্ছি এখানে নান করে দিতে চাই। সো এবার এটাকে একটা রিলোড দিচ্ছি, বর্ডার গুলো চলে গেল। এখন আমি যাচ্ছি তাকে উপর নিচ থেকে কিছুটা পেডিং দিব, 0 পিক্সেল 0 পিক্সেল। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এবার একটা রিলোড দেন। এবার এটাকে ধরে ইন্সপেক্ট করব, সরি, এটাকে ধরে আমরা কি করব, ইন্সপেক্ট করব। সো দেখেন আমি চাচ্ছি তার উপরে নিচে একটা মার্জিন আসুক, এতটুকু ডানে বামে একটা মার্জিন। সো এতটুকু ঠিক আছে, 20 পিক্সেলের একটা মার্জিন আছে, উপর নিচে 10 পিক্সেলের একটা মার্জিন দিয়ে দিই, 10 আর 20। ওকে, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, এটাকে একটা রিলোড দেন, সব ঠিক আছে। সো এখন দেখেন এটা চতুর্দিকে একটু কার্ভ হয়ে আছে, মানে চতুর্দিকে একটা কার্ভ আছে, তার মানে এখানে আমরা 3 পিক্সেলের একটা কার্ভ দিতে পারি। অর্থাৎ এটাকে দিতে হবে বর্ডার রেডিয়াস। বর্ডার রেডিয়াস দিলাম 5 পিক্সেল দিয়ে দিই, বেশি হয় কিনা আমরা চেক করে দেখি। না, ঠিক আছে। সো আমাদের মোটামুটি এখানকার যা করা হয়ে গেছে। এখন দেখেন এটা চতুর্দিকে একটা একটা শ্যাডো আছে, তো আমরা এট ফার্স্ট এই নীল ব্যাকগ্রাউন্ডটা তুলে দিব। ঠিক আছে, অ্যাকচুয়ালি ওটা ব্যাকগ্রাউন্ডও দিব না কোনো, এবং তার কোনো হাইটও দিব না। সো দেখেন লাইট ব্লু, এই বটমটার এটারও কোনো ব্যাকগ্রাউন্ড এবং হাইট কিছুই বলে দিব না। সো এটা বাদ, ঠিক হয়ে গেল। এখন আসেন আমি এই গ্রে কালার, লাইট গ্রে, এটাকেও কোনো হাইট এবং কিছুই বলবো না। সো এটা থাক, ঠিক আছে। এই হলো আমাদের ইনিশিয়াল ইমেজ। সো আমরা একটু দেখতে চাই টোটালটার ব্যাকগ্রাউন্ড কি। আমাদের টোটালটার ব্যাকগ্রাউন্ড হলো সাদা, তার মানে এখানে যে কালারটা দিয়েছি সেটা হোয়াইট করে দিই এখন আমরা। ওকে, হোয়াইট করে দিচ্ছি। সো সব কালার সাদা হয়ে যাবে। ইভেন এটারও কালার কি করে দেবো, হোয়াইট করে দিব। এটারও কালার কি করে দিচ্ছি, হোয়াইট করে দিচ্ছি। কন্ট্রোল দিয়ে সেভ করলাম, এটারও কালার হোয়াইট হয়ে গেল। এখন আমি চাচ্ছি যে টোটাল যে গ্রিন যে সেকশনটা আছে এটারও কালার কি করে দেব, হোয়াইট করে দেব। সো হোয়াইট। এখন আসেন আমি চাচ্ছি এই কার্ডের পিছনে একটা শ্যাডো দিতে। তার জন্য যে প্রপার্টি আছে সেটা হচ্ছে বক্স শ্যাডো। বক্স শ্যাডো আমরা 0 পিক্সেল 0 পিক্সেল 0 পিক্সেল 0 পিক্সেল, এখানে যে শ্যাডোটা আছে আমরা যদি এটাই ব্যবহার করতে চাই, কন্ট্রোল অল্ট সি, কপি করে ফেললাম, হ্যাশট্যাগ দিয়ে। ওকে, সো এখন আমরা এটাকে রিলোড করছি এবং এটাকে ইন্সপেক্ট করব। সো পুরো ডিপটাকে ধরবো। এখন দেখেন তার চতুর্দিকে একটা, এই দেখেন একটা কার্ডের মতো বের হলো, এটুকু ঠিক আছে। ওকে, সো এই টোটালটা আমরা কপি করে নিয়ে যাচ্ছি, কন্ট্রোল এস। এখন দেখেন এটার এইচআর এর কালারটা হচ্ছে হালকা গ্রে কালার। আই মিন এই যে এখানে যে বর্ডারটা আছে লাইক এরকম একটা কালার। সো আমরা সেই কালারটাকে একটু চেঞ্জ করতে চাই। তো ধরলাম, ধরে নিই এই এইচআর গুলোকে দিচ্ছি, ধরছি আর কি। এটার ব্যাকগ্রাউন্ড কালার দিব, লাইট গ্রে। আচ্ছা, এর একটা হাইট বাড়ান। ওকে, ঠিক আছে। আর বর্ডারটাকে নান করে দেন। ওকে, এখন দেখেন হাইটটাকে একটু কমাই। আচ্ছা, 2 পিক্সেল থাক। আর ঠিক আছে, চলবে। পুরো জিনিসটাকে আমরা কি করব, কপি করে নিয়ে যাব।
কপি 56 নম্বর লাইন। ওকে, সবকিছু ঠিক আছে। এখন এটাকে একটা রিলোড দেই। সো আই থিঙ্ক আমাদের এখানে আপাতত সবকিছু ঠিক আছে। এখন আমি চাচ্ছি যে এরকম একটা হভার করলে যেন এরকম চতুর্দিকে একটা যেন এরকম একটা যেন বর্ডার আসে, ঠিক আছে? তো আসেন আমি কাকে হভার করব, যখন আমি বক্সটাকে যখন হভার করব তার চতুর্দিকে একটা কি আসবে, নীল রঙের একটা বর্ডার আসবে। সো আমি এখন তাহলে কাকে হভার করছি, এই কার্ডকে যখন হভার করব, তাহলে ডট কার্ড ওকে যখন আমি হভার করব, তখন দেখেন তার চতুর্দিকে একটা কি আসবে, একটা বর্ডার আসবে। বর্ডার আসবে 2 পিক্সেলের সলিড এই কালারে একটা বর্ডার আসবে। তো আমরা বর্ডার কালারটা ধরে ফেলি। কন্ট্রোল অল্টার সি দিয়ে, ঠিক আছে? সো এখন আমরা এটাকে একটা রিলোড দিচ্ছি। এই দেখেন তার চতুর্দিকে একটা কি আসছে, একটা বর্ডার আসতেছে। ওকে, এখন দেখেন এখানে কোণাগুলা একটু কার্ভ হয়ে আছে, তার মানে একটা কি দেওয়া আছে এই কার্ডের মধ্যে, এটার একটা বর্ডার রেডিয়াস আছে। এটাকে আমরা 5 পিক্সেল করে দিচ্ছি। সো আমরা এটাকে একটু রিলোড দেই। সো আরেকটু কার্ভ করতে হবে। রাইট, 11 পিক্সেল or 10 পিক্সেল। সো দেখেন, এখন দেখেন ঠিক আছে। সো এখন আমরা কি করতে পারি, এখন যে এরকম সেম কপি কয়টি হবে, 3টি হবে। সো এটার উইডথটা একটু আমরা কমাই, উইডথটা মেবি একটু বেশি লাগছে। সো এটার উইডথটা আমি একটু কমাতে চাই, এই কার্ডের উইডথটা আমি একটু কমাতে চাই। আই হোপ এটুকু উইডথ ঠিক আছে, 22%। সেটা একটা রিলোড দিচ্ছি। সো এখন ওকে, এখন আমরা এই সেম জিনিস কয়টা আরো দুটো কপি করব। সো এই পর্যন্ত টোটাল জিনিসটাকে আমরা আরো 1 কপি 2 কপি। সো ওরা নিচে নিচে চলে আসলো, এখন ওদের পাশাপাশি নিব। দ্যাট মিন্স আমরা তাকে ডিসপ্লে ইনলাইন ব্লক করে দিলে তারা পাশাপাশি চলে যাবে। তারা পাশাপাশি চলে আসছে, এখন তাদের মাঝখানে কিছুটা গ্যাপ আছে, লাইক সেটা হচ্ছে 20 পিক্সেল একটা গ্যাপ আছে। সো আমি তাদের কার্ডগুলোকে আমি দিতে চাই মার্জিন, চতুর্দিকে একটা মার্জিন দিতে চাই। মার্জিনটা হতে পারে সেটা 20 পিক্সেলের। সো এখন এটাকে কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, রিলোড দিলাম। সো তারা চলে আসলো। সো মার্জিনটা একটু বেশি পেয়ে গেছে, আই থিঙ্ক 15 পিক্সেল ঠিক আছে। ওকে, এখন তাদেরকে ধরে এখন মাঝখানে নিয়ে যাব। দ্যাট মিন্স তাদেরকে কি করে দেবো, একে না, আমি টোটাল ওরা আছে এই কার্ড ডিপের মধ্যে, প্রত্যেকটা কার্ড, এই কার্ড ডিপ আছে বটমের মধ্যে, বটমকে আমি ধরে বলে দিব তোমাদের টেক্সট লাইন সেন্টার। সো ওরা সেন্টারে চলে আসলো। সো এখন আমি চাচ্ছি পুরো সেকশনটাকে একটু নিচে নামাবো। দ্যাট মিন্স অর্থাৎ এই মিডকে ধরে একটা মার্জিন টপ দিব। মার্জিন টপ তাকে দিলাম 50 পিক্সেল। সো একটা রিলোড দিচ্ছি, তারা নিচে নেমে আসলো। আই হোপ এটাই এতটুকু ও এখনো কিছু কাজ বাকি আছে, যেখানে টেক্সট গুলোকে অ্যাকচুয়ালি ধরা হয়নি।
টেক্সট গুলোকে ইনপুট ফিল্ডের মধ্যে এর কালার হবে হোয়াইট, টেক্সটের কালার হবে হোয়াইট এবং ফন্ট ওয়েট হবে বোল্ড। আচ্ছা আগে একটু দেখি কালার হোয়াইট হয় কিনা। সো কালারটা হোয়াইট হলো। এখন ফন্ট ওয়েটটাকে আমরা কি করে দিচ্ছি, বোল্ড করে দিচ্ছি। সো আই থিঙ্ক আরেকটু সুন্দর লাগছে। ঠিক আছে, আমি চাচ্ছি পুরো সমস্ত টেক্সট গুলো চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমরা গ্লোবালি তাকে একটা জিনিস বলে দিতে পারি, ফন্ট ফ্যামিলি তাহমা। কন্ট্রোল এ সেভ করলাম। সো আমাদের টোটাল টেক্সটটা কি হয়ে যাবে, একটু চেঞ্জ হয়ে গেল, তাহমা হয়ে গেল। সো এই হলো আমাদের ডিজাইন। আমরা চাইলে এখন এখানে ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা টিম মেম্বারের সেকশন নিয়ে আসতে পারি। লাইক এখন আমি চাচ্ছি ওনার ছবিটা নিয়ে আসতে পারি। কপি ইমেজ লোকেশন, কন্ট্রোল সেভ করলাম, এটা একটা রিলোড দেই। সো ওনার ছবিটা দেখতে পাচ্ছি। তারপর গুড ফেস লুক, ওনারটা নিতে পারি। কপি ইমেজ লোকেশন, ভুল হয়েছে। আচ্ছা এই ছবিটা মেবি পাবে না, আমরা অন্য কোনো ছবি নিতে পারি। আমরা এই ছবিটা নিতে পারি। ওকে, আমরা এটাকে রিলোড দিচ্ছি। সো ওনাটা চলে আসলো। সো এইভাবে করে আমরা জাস্ট টেক্সট গুলোকে চেঞ্জ করে দিলেই হয়ে যাবে। ঠিক আছে, আমাদের আর কোনো কাজ বাকি আছে না। দ্যাটস ইট, আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ।